তাদের দেহটা কত বড় হবে, কিরকম হবে। আচ্ছা, এটা বলতেছি না। বনী ইসরাইলের, আচ্ছা, জাহান্নামে যারা যাবে তাদের দেহটা কত বড় হবে, এখানে বলা হচ্ছে তাদের দেহটা অত্যন্ত মোটা হবে। কত মোটা হবে? হাদিস শরীফের মধ্যে আসছে, জাহান্নামে যারা যাবে তাদের চামড়া হবে 42 হাত পর্যন্ত মোটা হবে, এরকম 42 হাত মোটা হবে, উঁচু। তাদের দাঁত হবে উহুদ পাহাড়ের মতো, একটা দাঁত উহুদ পাহাড়ের মতো। তাদের জায়গা, বসার জায়গা থাকবে 250 কিলোমিটার পর্যন্ত জায়গা প্রশস্ত লাগবে। আল্লাহ জাহান্নামে আমাদেরকে এত ছোট করে দিবেন না। যারা জাহান্নামে যাবে তাদের দেহটা অত্যন্ত বিশাল বড় করে জাহান্নামে দিবেন। এরপরে জাহান্নাম বলবে যে আর আছে, আমাকে দেওয়ার জন্য আর কোনো কিছু আছে কি না? জাহান্নামের ইন্ধন হবে পাহাড় এবং মানুষ। এই পাহাড় এবং পাথর এবং মানুষ, এরপরে জাহান্নাম রাগান্বিত হয়ে বলবে আছে, আর কিছু আছে দেওয়ার জন্য, এরকম রাগান্বিত হয়ে যাবে। তাই আমরা আল্লাহর ক্রোধ থেকে, রাগ থেকে, আল্লাহর জাহান্নামের শাস্তি থেকে আমরা বাঁচার জন্য নিজেকে সংশোধন করে ফেলি। আগামী জুমায় ধারাবাহিকভাবে এই হারাম হালালের বিষয়ে সামনের দিকে যাব। আগে এক একটি জুমা পড়াছিলাম এক একটি বিষয়ের উপরে, এখন শুধু সামনের দিকে হারাম হালালের দিকে শুরু করে যে সমাজের মধ্যে চলমান পরিস্থিতি আছে, এগুলি আমরা এক একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। বিশেষ করে আরেকটি বিষয় না বললে হচ্ছে না, এটা হচ্ছে আমাদের যাদের মহিলা বোনেরা আছে উপযুক্ত, হিন্দু ইসকন, এটা আগে কয়েক জুমায় বলেছিলাম। ইসকনদের একটি উগ্রপন্থী দল হচ্ছে ইসকন, হিন্দুদের। এরা মুসলমানদের মেয়েদেরকে ধোঁকা দিয়ে, প্রলোভন দেখিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে একটি মিশন চালু করতেছে তারা। এবং মহিলাদেরকে যখন গর্ভবতী 3 মাস 4 মাস হয়ে যায়, মুসলমান হিসাবে সেই ঈমান আনার কথা বলে, চুক্তি করে, আবার 3 মাস 4 মাস যখন মহিলা যখন অন্তঃসত্ত্বা হয়ে যায়, সেই লাফাত্তা হয়ে চলে যায়। এইরকম যাতে না হওয়ার জন্য আমাদের মা বোনদের প্রতি আকুল আবদার, আপনারা যারা শুনতে পাচ্ছেন, এখানে যারা উপস্থিত আছেন, আপনাদের মেয়েদেরকে সচেতন হওয়ার জন্য, সজাগ হওয়ার জন্য আমি অনেক অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে বিষয়টি আমি জানতে পেরে আপনাদের সামনে উপস্থাপন না করলে হচ্ছে না বিদায় বিষয়টা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা আপনাদের যুবকদেরকে অন্তত যা করেন করেন, কিন্তু যুবতী বোনদেরকে ওই রকম লম্পট ইসকনদের হাতে উঠিয়ে দিয়ে নির্যাতন, নিপীড়ন, জুলুম, দর্শনের মুখামুখি আল্লাহর হস্তে করে দিয়েন না। যখন এই জন্য নবীজি বলছেন, যখন তোমার মেয়ে যুবতী হবে সাথে সাথে বিয়ের জন্য প্রস্তাব তুমি দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও। তুমি কখন এই ম্যাজিস্ট্রেট হবে, কখন জাজ হবে, কখন ব্যারিস্টার হবে, কখন ডাক্তার হবে, কখন ডক্টর হবে, এই চিন্তা তুমি তোমার মাথার থেকে বাদ দিয়ে দাও। যে কোনো সময় তোমার জন্য অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। আল্লাহ আমাদের মুসলিম ভাইদেরকে, আমাদের এলাকাকে এই সমস্ত খারাপ কাজ থেকে, এই সমস্ত অশালীন কাজ থেকে, আমাদের নগণ্য কাজ থেকে আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি। আল্লাহুম্মা আমিন। আজকের বিষয় এখানে শেষ করছি।